আচ্ছা, এইখানে এই যে হ্যালো ইনফোটেক আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা লিঙ্ক আছে। ঠিক এই জিনিসগুলোই কিন্তু এই যে এখানে একটা হেডিং আছে ইনফোটেক, একটা প্যারাগ্রাফ আছে আর একটা লিঙ্ক আছে, একটা আইএমজি আছে, বাট সেইটার কিন্তু এখানে কিছু নেই। এখন আইএমজির মাধ্যমে আমরা কি করব, আমাদের ওয়েব পেজে একটা ছবি আমরা ডিসপ্লে করব। ঠিক এই লেখাগুলোর মতো একটা ছবিও আমরা এখানে দেখাতে চাচ্ছি। তাহলে আমরা যেরকম যখন এই যে এখানে H1 ট্যাগের মধ্যে কিছু লিখেছি সেটা চলে আসছে, এই লেখাগুলো তো আমাকে এখানে আনতে হবে, না হলে তো আর এখানে যে পেজে দেখাবে না। ঠিক একইভাবে আমাদের এই ফোল্ডারের মধ্যে, এই যে প্রজেক্ট ফোল্ডার ওয়েব ডিজাইন, এই ফোল্ডারের মধ্যে আমরা কোনো একটা ইমেজকে রাখতে হবে, তাহলে সেই ইমেজটাকে আমরা দেখতে পারবো। যেমন আমি ধরেন এই যে এই ইমেজটাকে আমরা রাখলাম, হ্যাঁ, এখানে একটা ইমেজ নিলাম, আমি এটার একটা নাম দেই, ধরেন নাম দিলাম হচ্ছে ইমেজ দিলাম নাম। ওকে, আপনি যে কোনো নাম দিতে পারেন, এই ছবির নামের বিষয়ে কোনো ব্যাপার না আর কি, নামের ব্যাপারে কোনো বিষয় না এটা। তাহলে এই যে যেখানে আমার এই যে HTML ফাইলটা আছে সেই জায়গাতেই আমি একটা ছবি এনে রাখলাম। ওকে, এবার আমি যদি এখানে এই যে আইএমজির ভিতরে ঠিক এই ট্যাগের নাম আইএমজি, এটা যেখানে শেষ হয়েছে, তারপরে একটা স্পেস দিয়ে এখানে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট নিতে হবে। ঠিক এই যে এ ট্যাগের পরে স্পেস দিয়ে আমরা একটা href অ্যাট্রিবিউট নিয়েছিলাম। ইমেজ ট্যাগের মধ্যে মানে আইএমজি ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউটটা নিতে হবে সেটা হচ্ছে src, সোর্স, তারপর ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন। ঠিক এই যে এইভাবে, বুঝতে পারছেন? ভালো করে খেয়াল করেন। প্রথমে আমি একটা আইএমজি ট্যাগ নিলাম, তারপর একটা স্পেস দিয়ে src নামে একটা অ্যাট্রিবিউট নিলাম, তারপর সেই অ্যাট্রিবিউটের মধ্যে আমি এখন ওই ছবিটার নাম দিয়ে দিব, ওই ছবিটার নাম। অর্থাৎ এই যে ফোল্ডারের মধ্যে যে ছবিটা আছে এটাকে আমি রাইট ক্লিক করে রিনেম করব, এই পুরোটা একদম এক্সটেনশন সহ, এই যে .png হোক, .jpg হোক, এখানে যাই হোক, পুরো এক্সটেনশন সহ পুরো নামটাকে আমি সিলেক্ট করে কপি করব। তারপর আমি আমার ভিএস কোডে গিয়ে এই জায়গাটাতে পেস্ট করে দেব। এই যখনই এটা দিয়ে দিলাম, এখন যদি আমাদের ব্রাউজারে আমরা যাই আর যদি এখান থেকে রিলোড করি, দেখবেন ওই ছবিটা এখানে চলে আসছে, চলে আসছে না? বিশাল বড় ছবি এখানে চলে আসছে। আচ্ছা, এখন এই ছবিটাকে আমরা কন্ট্রোল করতে পারি, অর্থাৎ এটার সাইজকে আমরা ছোট বড় করে নিতে পারি। এই সাইজকে ছোট বড় করার জন্য আমাদের এই আইএমজি ট্যাগের মধ্যে যেভাবে src ব্যবহার করেছি, এরকম আরও অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। একটা হাইট আছে, হাইট নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, উইথ নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই হাইট অ্যাট্রিবিউটের মাধ্যমে এই ছবিটার হাইট কন্ট্রোল করতে পারবো, উইথ অ্যাট্রিবিউট ব্যবহারের মাধ্যমে এই ছবিটার উইথকে আমরা কন্ট্রোল করতে পারবো। তাহলে খেয়াল করেন, একই ট্যাগের মধ্যে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, তবে এখানে শর্তটা হচ্ছে এই যে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, এই অ্যাট্রিবিউটের শুরু হচ্ছে এস দিয়ে আর এটার শেষ হচ্ছে এই যে লাস্টে এই যে ডাবল কোটেশন দিয়ে, তাই না? অর্থাৎ এই থেকে এই পর্যন্ত এই সিলেক্টেড এরিয়া এতটুকু হচ্ছে, আমি একটু বড় করি তাহলে বোধহয় ভালো হবে। খেয়াল করেন, এই এতটুকু হচ্ছে ইমেজটা মানে আইএমজি ট্যাগের একটা অ্যাট্রিবিউট এবং তার ভ্যালু, এই অ্যাট্রিবিউটের ভ্যালু। এখন আমরা যদি নতুন আরও একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে চাই, তাহলে এই অ্যাট্রিবিউটটা যেখানে শেষ হয়েছে তারপরে অথবা তার আগে আমরা নতুন আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। তো আমরা পরেই নেই,
এই যে এসআরসির এই অ্যাট্রিবিউটটা শেষ হয়েছে, সেখানে কার্সারটা সেট করলাম, সেট করে কিবোর্ড থেকে একটা স্পেস দিলাম। এবার আমরা দ্বিতীয় অ্যাট্রিবিউটটা লিখব, সেটা হচ্ছে উইথ ইকুয়াল ডাবল কোটেশন। এবার আমরা এখানে কতটুকু উইথ আমরা দেখতে চাই সেটা আমরা বলে দিব। ওকে, আচ্ছা, ওয়েবসাইটে পরিমাপ করে হচ্ছে পিক্সেল দিয়ে, ঠিক আছে, এবং পিক্সেলের আরও কিছু অপশন রয়েছে, REM, তারপর EM, অনেকগুলো অপশন আছে, তবে সব থেকে বেশি ব্যবহার হচ্ছে পিক্সেল। আচ্ছা, এখন এই 1 পিক্সেল সমান কত ইঞ্চি বা 1 ইঞ্চি সমান কত পিক্সেল আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। INCH, ইঞ্চি টু পিক্সেল। ইঞ্চি টু পিক্সেলে গেলে আপনি যে এখানে দেখেন কনভার্ট ইঞ্চি টু পিক্সেল, এই যে ইঞ্চি টু পিক্সেল, এটা হচ্ছে ফ্রম ইঞ্চি আর ফ্রম পিক্সেল। আপনি এখানে ধরেন 1 ইঞ্চি দিয়ে এখানে কনভার্ট করবেন। এই যে দেখেন 1 ইঞ্চি সমান 96 পিক্সেল। ওকে, আমরা যদি 2 ইঞ্চি দেই তাহলে এটা দ্বিগুণ হয়ে যাবে, মানে 1 ইঞ্চি সমান হচ্ছে 96 পিক্সেল। আমরা যদি 1 ইঞ্চি সমান উইথ বানাতে চাই তাহলে 96 পিক্সেল দিতে হবে। আমি জাস্ট এমনি বোঝানোর জন্য বললাম আর কি। হ্যাঁ, যেমন 1 মাইল সমান কত কিলোমিটার, 1 কেজি সমান কত শের, তাই না? বিষয়টা ওইরকম, মানে এক ধরনের পরিমাপ থেকে অন্য পরিমাপে কিভাবে কনভার্ট হয়। সো আমরা এখানে যদি ধরেন এই ছবিটার উইথ চাচ্ছি আমরা 300 পিক্সেল দিতে, 300 px। ওকে, এবার আমরা যদি এখানে রিলোড করি দেখবেন ছবিটা ছোট হয়ে যাবে, মানে এটা উইথ হয়ে গিয়েছে 300 পিক্সেল। এখন বলতে পারেন যে স্যার আমরা তো শুধু উইথ দিলাম, এটার হাইটও ছোট হলো কেন? আচ্ছা, ইমেজের একটা সিস্টেম হচ্ছে আপনি যদি হাইট কমান তাহলে অটোমেটিক্যালি তার হাইট অনুযায়ী উইথকে সে ওই রেশিও অনুযায়ী কমাবে। বিষয়টা হচ্ছে এমন, যদি এটার ইয়াটা হয় এরকম, একটু ভালো করে লক্ষ্য করেন, ধরেন এই ইমেজটার উইথ হচ্ছে, আমি এভাবে লিখছি, ধরেন উইথ হচ্ছে 600 px আর হাইট হচ্ছে ধরেন 200 px। ওকে, এখন আপনি যদি এইটার উইথকে আপনি নিজের থেকে যদি এটার উইথকে কমাই দেন, ধরেন এটার উইথ আপনি করলেন হচ্ছে 300 পিক্সেল, তাহলে অটোমেটিক্যালি এই হাইট ও এটার 100 পিক্সেল করে নেবে ওই রেশিও অনুযায়ী। বুঝতে পারছেন? মানে এইটার অর্ধেক করলে ও অটোমেটিক্যালি এইটার অর্ধেক করে নেবে, মানে রেশিও অনুযায়ী ওইটাকে কমাবে, বাড়াবে। তবে আপনি যদি হাইট উইথ দুইটাই সেট করে দেন তখন আপনি যেটা সেট করলেন সেটা অনুযায়ী আসবে। তাহলে আমরা এখানে যখনই এটার উইথকে ছোট করে দিলাম ও অটোমেটিক্যালি রেশিও অনুযায়ী হাইটটাকেও ছোট করবে। এখন আমি যদি বলি যে না, আমি হাইট তো এত ছোট রাখবো না, আমি হাইটকে বলে দিব তোমার হাইট এত হবে, তখন আমি এখানে আবার HIGST হাইট নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এবং সেখানে আমি যদি বলে দিই তো তোমার হাইট হবে ধরেন 300 পিক্সেল বা 400 পিক্সেল, তখন দেখবেন এখানে যদি এখন রিলোড দেয় দেখবেন এই ছবিটার রেশিও নষ্ট হয়ে যাবে। এখন এটাকে জোর করে টেনে লম্বা করা হয়েছে, মানে এই যে হাইট বাড়ানো হয়েছে, তখন দেখতে খারাপ লাগে। এই দেখতে যাতে খারাপ না লাগে সেই কারণেই এই যখন উইথকে কমাই বা বাড়াই ও অটোমেটিক্যালি হাইটকে কমিয়ে বাড়িয়ে নেয়, অথবা আমরা যদি হাইটকে কমাই বাড়াই তাহলে অটোমেটিক্যালি সে উইথকে কমিয়ে বাড়িয়ে নেয়। আর এই জন্যই আমরা এই দুইটার যে কোনো একটা দিলে অন্যটাতে আমরা পিক্সেল দেই না। আমরা যদি উইথের এখানে পিক্সেল দেই যে এটার উইথ হবে এত পিক্সেল, তাহলে হাইটের এখানে আমরা বলে দিই হাইট হবে অটো, AUTO, অটো।
অটোমেটিক্যালি হাইট নিয়ে নিবে, মানে রেশিও অনুযায়ী সে ওইটাকে হাইট ছোট বা বড় করা লাগলে ছোট বা বড় করে নিবে। অথবা আমরা যদি বলি যে না এটার হাইট হবে 400 পিক্সেল, তখন আমরা উইথকে বলে দেই অটো। তখন হাইট অনুযায়ী সে উইথকে বাড়িয়ে কমিয়ে নিবে। এখন এটার হাইট আছে 400 পিক্সেল, কিন্তু উইথ কিন্তু ওই হাইট অনুযায়ী সে কমিয়ে বাড়িয়ে নিয়েছে। এখন আমরা যে কোনো একটাকে যদি বলে দিই এত পিক্সেল, তাহলে অটো যেটা দিয়েছি সেটা না দিলেও চলে। এটা না দিলেও সে বাই ডিফল্ট ওইটাকে অটো বানিয়ে নেয়। অর্থাৎ আমি যদি এখানে উইথকে 400 পিক্সেল দিই, তাহলে হাইটকে সে অটো বানিয়ে নিবে। এটা কিন্তু বাই ডিফল্ট ওখানে আছে, সাইলেন্স মানে উজ্জ্ব আছে, অদৃশ্য অবস্থায় আছে, বাট আছে, আমরা দেখতে পাচ্ছি না। আবার যদি আমরা হাইটকে এখানে 400 পিক্সেল দিই, তাহলে উইথ ও অটোমেটিক্যালি উইথ সমান অটো করে নিয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি না, বাট অটোমেটিক্যালি উইথ সমান অটো আছে। তারপরও আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা লিখে দিই যে হাইট যদি কোনো পিক্সেল দেই তাহলে উইথকে অটো করি, উইথকে যদি কোনো পিক্সেল দেই হাইটকে অটো করে দিই আমরা। তাহলে দেখলেন এর আগের দিন আমরা এ নামক ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম এবং ওই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা একটা ভ্যালু ব্যবহার করেছি। আজকে আইএমজি নামক ট্যাগের ভিতরে আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, একটা এসআরসি এবং তার ভ্যালু দিয়েছি, এবং আরেকটা হচ্ছে হাইট এবং তার ভ্যালু দিয়েছি। এবং আমরা একটা উইথ অ্যাট্রিবিউটও ব্যবহার করেছিলাম এবং তার ভ্যালু দিয়েছি। এখন একটু খেয়াল করেন যে এই যে এত এত অ্যাট্রিবিউট, কোথায় কি অ্যাট্রিবিউট বসবে, কোন ট্যাগে কোন অ্যাট্রিবিউট বসবে, এটা কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই, আপনি বুঝে যাবেন। এই যে সোর্স, এসআরসি মানে সোর্স, মানে এই কোন তোমার বলে না যে তুমি এত এত টাকা খরচ করতেছো, তোমার এই টাকার উৎস কোথায়, কোথা থেকে তুমি এই টাকার মানে জোগাড় করছো, পাচ্ছ তুমি, তার মানে সোর্স, টাকার উৎস কই, টাকার সোর্স কই, এরকম না বিষয়টা। আপনি যে আইএমজি ট্যাগের মধ্যে একটা ছবি নেবেন, সেই ছবির সোর্সটা কোথায় সেটা আপনাকে দেখিয়ে দিতে হবে, এই হচ্ছে সেই ছবির সোর্স। তখনই ও ছবিটাকে ডিসপ্লে করতে পারবে এই আইএমজি ট্যাগ। এবার আমরা দ্বিতীয় আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। একটা অ্যাট্রিবিউট যেখানে শেষ হলো সেখান থেকে একটা স্পেস দিয়ে আমরা একটু ডানে সরে আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। ওকে, ঠিক আরেকটা অ্যাট্রিবিউট লিখলাম এবং ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে ভেতরে তার একটা ভ্যালু দিয়ে দিলাম। ঠিক এভাবে আরও একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলে এই অ্যাট্রিবিউট এখানে শেষ হয়েছে, তারপরে আবার লিখব। এভাবে আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। এখন দেখেন এই যে আইএমজি ট্যাগের মধ্যে সোর্স অ্যাট্রিবিউটটা যে আসবে, এটা কিন্তু একটা লজিক বিষয়, একটা লজিক্যাল বিষয় যে সোর্স ফাইলের মানে সোর্সের মাধ্যমে আমি এই ইমেজটাকে ডিসপ্লে করাতে চাই। আমি যদি এই ব্রাউজারকে ইমেজটাকে বলে না দিই যে ইমেজটা ওখানে আছে, আপনি আপনার অ্যাসিস্ট্যান্টে ধরেন কোনো কিছু একটা অফিসের বস তার অধীনস্থ কর্মকর্তাকে কোনো কিছু একটা আনতে বলল, হ্যাঁ, এখন সে যদি ওই যে ফাইলটা আনতে বললো সেটার সোর্স সে বলে না দেয়, তাহলে কি সে ওইটা আনতে পারবে? ডেফিনেটলি আনতে বলার সময় সে বলে দিবে যে এটা তুমি অমুক জায়গায় গেলে পাবে। ঠিক আপনি যখন আইএমজি ট্যাগ দিয়ে একটা ইমেজকে ডিসপ্লে করাতে চাবেন, কোন ইমেজটা সে ডিসপ্লে করবে সেটা আপনার এই যে সোর্স অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিতে হবে। এটা হলো তার পথ, এই ইয়াটা সোর্সের ঠিকানাটা আপনাকে বলে দিতে হবে যে ইমেজের ঠিকানা, যে অমুক জায়গায় ইমেজটা আছে। ওকে, আচ্ছা ফাইন। ঠিক আমরা হাইট দিয়ে হাইট করে নিলাম। তাহলে দেখেন তো এই যে ইমেজে হাইট এবং উইথ, এটা ইমেজের সাথে সংশ্লিষ্ট না বলেন তো? একটা ইমেজের চওড়া কতটুকু হবে, লম্বা কতটুকু হবে, মানে এটার উচ্চতা কতটুকু হবে, এই বিষয়গুলো তো এটার সাথে সম্পর্কিত। মানে ইজিলি বোঝা যায় যে আমি ইমেজের হাইটটা একটু বাড়াই, উইথটা একটু কমাই, তার মানে হচ্ছে এই যে কোন ট্যাগে আইএমজি ট্যাগে যে আমি হাইট আর উইথ ব্যবহার করব, এটা কিন্তু একটা লজিক্যাল বিষয়, আপনি নিজেই বুঝে ফেলবেন যে এই ট্যাগের মধ্যে
হ্যাঁ, হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করা যেতে পারে। আপনার যখনই মনে পড়বে যে এটার হাইটটা একটু বাড়াতে হবে, আপনার বায়ার আপনাকে বলে দিবে যে আমার এই ইয়াতে ব্যানারের যে হাইট এটা এত দিতে হবে, উইথ এত থাকবে। তখনই আপনি যে হাইট উইথ অ্যাট্রিবিউট ব্যবহার করে এটার হাইটকে উইথকে কন্ট্রোল করবেন। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? সুতরাং কোন ট্যাগের মধ্যে কোন অ্যাট্রিবিউট ব্যবহার হবে এটা না মুখস্থ করার কিচ্ছু নাই। আপনি কাজের উদ্দেশ্যে আপনি বুঝেই যাবেন। আপনাকে বায়ার বলেই দিবে যে আমার এই হেডিংয়ে যে ইমেজটা ব্যবহার করব, স্লাইডারের যে ইমেজটা ব্যবহার করব, আমার পেজের নিচের দিকে যে ইমেজটা ব্যবহার করব, সেই ইমেজটার কিন্তু সাইজ হবে এই, এটার হাইট হতে হবে এত, উইথ হতে হবে এত। আপনি তাহলে আইএনজি ট্যাগের ভিতরে হাইট এবং উইথ দিয়ে সেটাকে কন্ট্রোল করে নেবেন, হাইট অ্যাট্রিবিউট এবং উইথ অ্যাট্রিবিউটের মাধ্যমে। আমার মনে হয় যে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে কোন ট্যাগে কী ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার হবে। এটা আসলে মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই। আমাদেরকে প্রয়োজন বলে দিবে যে এখানে এই অ্যাট্রিবিউট, এই নামে একটা অ্যাট্রিবিউট এখানে নিতে হবে। ওকে ফাইন। আজকে আমরা দুইটা নতুন জিনিস দেখলাম। একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, যার শুধু ওপেনিং আছে, কোনো ক্লোজিং নাই। এবং আর একটা দেখলাম যে আমরা এর আগের দিন দেখেছিলাম একটা ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম। আজকে দেখলাম যে এখানে একটা ট্যাগের মধ্যে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। 2টা 4টা 10টা 5টা পর্যন্ত আপনি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন। যত দরকার হবে আপনি তত অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন। ওকে, ভেরি ফাইন। আচ্ছা, এবার আমরা একটু বৈশিষ্ট্যগতভাবে মানে পদ্ধতিগত ইয়াতে আমরা একটু আগাই। আচ্ছা দেখেন, এইখানে আমাদের উপরে এই যে আমাদের যে ব্রাউজার আছে তার একদম উপরে লেখা আছে abc.html, লেখা আছে abc.html। কিন্তু অ্যাকচুয়ালি একটু খেয়াল করেন, আমি যখন গুগলের ওয়েবসাইটে যাচ্ছি google.com, তখন কি এখানে google.com থাকতেছে? এরকম কিছু থাকছে না, সরাসরি গুগলের নাম, যে গুগল দেখেন দেখাচ্ছে হলো গুগল। সুতরাং আমাদের ওয়েবসাইটেও এই যে abc.html এরকম না থেকে আমাদের একটা সুন্দর একটা ওয়েবসাইটের নাম থাকবে, সেই নামটা এখানে ডিসপ্লে করা উচিত। তো সেই নামটা আমরা এখানে কিভাবে ডিসপ্লে করব, সেটার জন্য আমাদেরকে এই যে দেখেন HTML এর ঠিক পরেই আমরা একটা হেড ট্যাগ নিয়েছিলাম, হেড ট্যাগ, এবং এই হেড ট্যাগের মাঝখানে কার্সার সেট করে ইন্টার দিয়ে আমি এই হেড ট্যাগের ভেতরে প্রবেশ করলাম। এইখানে টাইটেল নামে একটা ট্যাগ লিখতে হবে। টাইটেল, দেখেন টাইটেল। আমি বলছিলাম যে আমরা যেটা চাই, আমাদের প্রয়োজনীয় ট্যাগ যদি এই যে নিচে যে তালিকাটা আসে তার প্রথমে থাকে, আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করব, তাহলে ওইটা কমপ্লিট হয়ে যাবে। মানে এটার জন্য আর যা যা দরকার সেটা দিয়ে আপনাকে একটা কমপ্লিট ট্যাগ বানিয়ে দেবে। এবার আপনি যদি এখানে কিছু লিখে দেন, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে সমীর লিখে আমি এখানে সেভ করে দিলাম। এবার আমি যদি এখানে গিয়ে রিলোড দিই, দেখবেন abc.html আর থাকবে না, এখানে সমীর চলে আসবে, দেখছেন? ওকে, আচ্ছা, ঠিক একইভাবে এখানে যদি আমি infotech দেই, সেভ দিলাম, কন্ট্রোল S, এবং এখানে গিয়ে আমি রিলোড দিলাম, তাহলে এখানে চলে আসলো infotech। তার মানে আমরা আমাদের একটা ওয়েবসাইটে এই যে ট্যাব ওপেন করি ব্রাউজারের, ওই ট্যাবে এই যে নামটা দেখা যাবে, সেটা আমাদের ব্র্যান্ডের যে নাম, সেই ব্র্যান্ডের নামটা দেখা যাবে। তাহলে সেটাকে আমরা এই যে হেড ট্যাগের ভিতরে, আমরা তো HTML ট্যাগ হচ্ছে প্রধান ট্যাগ, এবং তার মধ্যে আমরা দুইটা ট্যাগ নিয়েছিলাম নিচে নিচে, একটা হলো হেড ট্যাগ আর একটা হচ্ছে বডি ট্যাগ। আমাদের এই ওয়েব পেজের ভিতরে যা যা লিখতে চাই, দেখাতে চাই, এই ওয়েব পেজের মধ্যে সব কিছু আমরা বডি ট্যাগের মধ্যে লিখব, আর হেড ট্যাগের মধ্যে আমরা উপরে যে টাইটেলটা করেছিলাম
সেই টাইটেলটা এই যে ট্যাবের ভিতরে ব্রাউজারের যে ট্যাব সেই ট্যাবের মধ্যে যদি দেখাতে চাই, তাহলে আমরা এখানে এই যে হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগের মধ্যে আমরা যা লিখে দিব সেটাই হচ্ছে ব্রাউজারের যে ট্যাব এইখানে দেখাবে। ওকে ফাইন। এবার আমরা আরেকটা জিনিস দেখি। দেখেন এখানে গুগলের ট্যাবে যখন যান তখন গুগলের এই যে গুগল লেখা তার বাঁ পাশে গুগলের একটা লোগো আছে, দেখছেন? এটাকে বলে ফেব আইকন, সংক্ষেপে বলে ফেবিকন। সো এই যে লোগোটা বা ফেবিকন, এই ফেবিকন আমাদের এখানেও দেখাতে চাই, আমাদের এখানে কিন্তু নাই। দেখেন অন্যরকম একটা গোলক চলে আসছে। যেমন এই যে গুগল মিটে দেখেন এখানেও কিন্তু একটা আছে, আবার ইয়াতেও আছে, গুগল ক্রোমেও আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু ওরকম কোনো লোগোর মতো কিছু নাই। ওইটাকে যদি আমরা আনতে চাই তাহলে ঠিক এই টাইটেল ট্যাগের আগে বা পরে, মানে হেড ট্যাগের ভিতরে হতে হবে। আপনি টাইটেলের আগে দেন, এই যে এখানে দেন, অথবা টাইটেলের নিচে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু হেড ট্যাগের ভিতরে থাকতে হবে। ওকে, হেড ট্যাগের মধ্যে থাকতে হবে। সো এইখানে আমরা একটা লিঙ্ক দিব, LINK, লিঙ্ক। লিঙ্ক নামে একটা ট্যাগ আমরা নিব। একটু খেয়াল করি আমরা, আমি এটাকে একটু মিনিমাইজ করে রাখি, একটু খেয়াল করেন। প্রথমে আমরা এখানে লিঙ্ক নামে একটা নিব, লিঙ্ক। ট্যাব প্রেস করলাম, এই যে লিঙ্ক নামে একটা চলে আসলো। এটাও কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ, আমি সব ডিলিট করে দিলাম যাতে আমরা বুঝতে পারি। দেখেন এটাও কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ। এই টাইটেল ট্যাগের যেমন একটা ওপেনিং ট্যাগ আছে, একটা ক্লোজিং ট্যাগ আছে, লিঙ্কের কিন্তু ওপেনিং ক্লোজিং নেই, ও একটাই ট্যাগ। এবার এখানে আমাকে মিনিমাম দুইটা অ্যাট্রিবিউট আমাদেরকে এখানে নিতে হবে, দুইটা অ্যাট্রিবিউট। তার একটা অ্যাট্রিবিউট হচ্ছে href, HREF, href। আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে রিলেশনশিপের প্রথম 3 অক্ষর, REL, রেল মানে রিলেশনশিপ। এই দুইটা অ্যাট্রিবিউট আমাদেরকে নিতে হবে। এখন এইটা কিন্তু কোনো ব্যাপার না, আমি আগে href নিব নাকি আগে রেল নিব, মানে আগে রিলেশনশিপ নিব, এটা কোনো ব্যাপার না। আপনি আগে রিলেশনশিপ দিতে পারেন, পরে href দিতে পারেন, বা আগে href দিতে পারেন, পরে রিলেশনশিপ দিতে পারেন। ঠিক ইমেজ ট্যাগের মধ্যেও কিন্তু দেখেন, আপনি যদি এখানে SRCটা যদি আমরা পরে দেই, হাইটটাকে যদি আমরা আগে দেই, কোনো ব্যাপার না কিন্তু এটা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা যে কোনো একটা অ্যাট্রিবিউট আগে পরে কোনো বিষয় না, ওই অ্যাট্রিবিউটটা থাকতে হবে, এটাই হচ্ছে মূল কথা। বুঝতে পারলাম? ঠিক একইভাবে এখানে আমরা আগে href দিব, পরে রিলেশন দিব, নাকি আগে রিলেশন পরে href দিব, ডাজেন্ট ম্যাটার। আপনার এই দুইটা অ্যাট্রিবিউট এই লিঙ্ক ট্যাগের মধ্যে থাকতে হবে যদি ফেবিকন বা ফেব আইকন, মানে এখানে যদি এই যে এই ট্যাবের মধ্যে যদি আপনি কোনো ইমেজকে আনতে চান। আচ্ছা, এবার এইখানে আমরা যে ছবিটাকে এই ট্যাবের এইখানে দেখাতে চাই আইকন হিসেবে, সেই ছবিটার ঠিকানা এখানে দিতে হবে। তাহলে আমরা এই যে এখানে এই যে SRCর ভিতরে যে ছবিটা দিয়েছিলাম এই যে ING ট্যাগের মধ্যে, সেই ছবিটাকেই কপি করে নিয়ে গেলাম। অর্থাৎ এই যে আমাদের এখানে এই যে এই ছবিটা, এটাকে রিনেম করে আমি এই পুরো নামটুকুকে সিলেক্ট করে কপি করে নিই। এবার হচ্ছে আমি এই যে এখানে href এর যে অ্যাট্রিবিউট তার ভ্যালু হিসেবে পেস্ট করে দিলাম। ওকে, এবার আমরা একটু রিলোড দিয়ে দেখি ঘটনা কি হলো। আসলো না কিন্তু, দেখেন দেখেন এটি কিন্তু আসলো না। আসলো না কেন? কারণ আমরা এই দুইটা অ্যাট্রিবিউটই দিতে হবে, কিন্তু আমরা এই দুইটা অ্যাট্রিবিউট দিলেও এই লাস্ট অ্যাট্রিবিউটের আমরা কোনো ভ্যালু দেই, এইটার ভ্যালু কিন্তু ফিক্সড। এই যে যদি আমরা এখানে আইকন আনতে চাই, এটাকে বলে আইকন, মানে ফেব আইকন, একসাথে ফেবিকন। তাহলে এই ফেব আইকন যদি আমরা এখানে দিতে চাই, তাহলে এই রিলেশনের মধ্যে আমাকে বলে দিতে হবে ICON, আইকন। আচ্ছা, দেখি এখনো আমাদের এটা আসে কিনা। এখনো এই যে দেখেন, যখনই আমি এখানে আইকন দিলাম, সাথে সাথে এখানে মানে রিলেশনটা হচ্ছে আইকন,
সাথে সাথে এখানে কি চলে আসলো, দেখছেন? ঠিক আমাদের এই যে অন্যান্যদের মতো এই যে গুগল মিটের যেরকম একটা লোগো আছে, ইয়ার যেরকম একটা লোগো আছে, আবার আমরা যদি অন্যান্য ওয়েবসাইটে যাই, যেমন ধরেন হচ্ছে দারাজের ওয়েবসাইটে যদি যাই, সেখানে তাদের মতো করে তাদের ওয়েবসাইট আছে, এই যে লোগো আছে। যে কোনো ওয়েবসাইটে গেলে তাদের নিজস্ব একটা ফেভ আইকন আছে, সেই আইকনটাকে আমরা এখানে দেখতে পাই। যে লোডিং হচ্ছে তো এখনো। এই ঠিক আছে, এরকম আমরা যে কোনো ওয়েবসাইট ওপেন করব, আমরা এই জায়গাটাতে ওই লোগোটা দেখতে পাবো, আইকনটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে আমরা দেখলাম এইখানে এই যে হেড ট্যাগের ভিতরে আগের কিন্তু আমাদের হেড ট্যাগের মধ্যে আমরা কোনো কিছু ব্যবহার করিনি, অর্থাৎ এই ঠিক এই যে এরকম ছিল, এরকম হেড ট্যাগটা এরকম খালি ছিল। আজকে আমরা হেড ট্যাগের মধ্যে দুইটা ট্যাগ ব্যবহার করলাম, একটা হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ ব্যবহার করে আমরা এই যে ব্রাউজারের যে ট্যাব, এই ট্যাবের ভিতরে কিভাবে আমাদের ব্র্যান্ডের নাম নিয়ে আসতে হয় সেটা দেখলাম। আর একটা হচ্ছে এই ব্র্যান্ডের নামের পূর্বে কিভাবে আমাদের ব্র্যান্ডের যে আইকন বা লোগোটাকে এখানে নিয়ে আসতে হয়, সেটা এই যে লিঙ্ক ট্যাগের সাহায্যে তার দুইটা অ্যাট্রিবিউট হবে, এইচরেফ এবং সেই এইচরেফের মধ্যে কোন ইমেজটাকে আমি আইকন হিসেবে দেখাবো সেই ইমেজটার নাম দিয়ে দিব। এবং আরেকটা হচ্ছে রিলেশনশিপের প্রথম 3 অক্ষর, রিলেশনের প্রথম 3 অক্ষর দিয়ে, এবং এটা যেহেতু ফেভ আইকন তাই এখানে বলে দিতে হবে যে এটা হচ্ছে একটা আইকন, রিলেশন হবে এটার সাথে আইকন। এইটুকু বললেই আমাদের এখানে দেখেন অন্যান্য ব্রাউজারের মতো আমরাও আমাদের একটা ওয়েবসাইটের একটা নাম আর হচ্ছে একটা আইকন পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখলাম ডাবল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ এবং একই ট্যাগের মধ্যে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করা। এখন আপনি বলতে পারেন যে স্যার এখানে আইএনজি ট্যাগ ব্যবহার করলাম, সেখানে একের অধিক অ্যাট্রিবিউট ব্যবহার করছি, কিন্তু আইএনজি একটা সিঙ্গেল ট্যাগ। আবার এদিকে লিঙ্ক ট্যাগ ব্যবহার করলাম, সেখানেও একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, এই লিঙ্কও একটা সিঙ্গেল ট্যাগ। তার মানে কি লিঙ্ক ট্যাগেই শুধু একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করা যাবে, অন্য ট্যাগে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করা যাবে না। বিষয়টা কিন্তু এরকম না আর কি। হ্যাঁ, আচ্ছা আসুন আমরা এবার অন্য একটা ট্যাগ নেই, আর একটা ট্যাগ আমরা নিয়ে নিই। সেটা হচ্ছে এখানে হচ্ছে ফন্ট নামে আমরা একটা ট্যাগ নিলাম, ফন্ট, এবং এই ট্যাগের মধ্যে আমরা লিখে দিলাম ওকে। তাহলে যদি আমরা এখানে ক্লিক করি, আমরা দেখব যে ফন্ট ট্যাগের মধ্যে হ্যালো এমএম ইনফোটেক চলে আসছে। আচ্ছা, এবার আমরা চাচ্ছি যে এই যে ফন্ট ট্যাগ, এটা কিন্তু একটা ডাবল ট্যাগ, রাইট? এই ফন্ট ট্যাগের এই যে ওপেনিং ট্যাগের পরে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে ফেস। আচ্ছা, আমরা এখানে বলে দিব হচ্ছে, আচ্ছা প্রথমে ফেস না দিয়ে আমরা সাইজ দিই বা কালার। কালার নামে একটা অ্যাট্রিবিউট দিলাম, লিখলাম হচ্ছে রেড। ওকে ফাইন। এবার আমরা এখানে একটু রিলোড দিই, দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি এইখানে ব্লু দেই, এবার যদি আমরা একটু সেভ করে রিলোড দেই, দেখেন এখানে ব্লু হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু গ্রিন দিয়ে আসি, সেভ দিলাম, গ্রিন হয়ে গেল। এখন এই যে এই কালার, এটা একটা জিনিস খেয়াল করবেন, আপনার কিছু অ্যাট্রিবিউট আছে যেটা আসলে ওইটার জন্য ফিক্সড, অন্য কোথাও ওই অন্য কোনো ট্যাগের মধ্যে এই অ্যাট্রিবিউট ব্যবহার করলে কাজ হবে না। আবার কিছু অ্যাট্রিবিউট আছে যেটা একাধিক ট্যাগে ব্যবহার করা যায়। যেমন আপনি একটা ভিডিও আনতে চাচ্ছেন, তাহলে সেই ভিডিওটার যে ফ্রেম হবে সেটা কতটুকু জায়গা জুড়ে ভিডিওটা ডিসপ্লে করবে ইমেজের মতো,
তাহলে সেটারও কিন্তু হাইট থাকবে, উইথ থাকবে। তার মানে ইমেজের মতো ভিডিওটারও কিন্তু একটা নির্দিষ্ট হাইট উইথ দিতে পারবেন। একটা অডিও যদি আপনি নেন সেটারও কিন্তু নির্দিষ্ট হাইট উইথ আপনি দিতে পারবেন। কিন্তু আপনি যদি এই যে টেক্সট লিখলাম, এই যে এখানে কিছু টেক্সট লিখলাম, এইটার তো নির্দিষ্ট হাইট উইথ হবে না। এটার হবে ফন্টের সাইজ হতে পারে, যে ফন্ট সাইজ কত হবে, হ্যাঁ, এটা বোল্ড হবে নাকি আপনার চিকন হবে, এই বিষয়গুলো বলা যায়। এর সাথে কিন্তু হাইট উইথের সম্পর্ক নেই। হাইট উইথের সম্পর্ক হচ্ছে একটা ভিডিও, একটা ইমেজ, একটা অডিও, এই ধরনের অবজেক্টের সাথে হাইট উইথ সম্পর্কিত। তাহলে এই সমস্ত ট্যাগের ক্ষেত্রে আমরা হাইট উইথ ব্যবহার করব। তাই পি ট্যাগের মধ্যে হাইট উইথ ব্যবহার করলে কোনো ফলাফল আমরা পাবো না। বিষয়টা কি বুঝতে পারলাম? ঠিক একইভাবে এরকম কিছু বিষয় আছে যেই ট্যাগের ভিতরে ওই নির্দিষ্ট ট্যাগের মধ্যে নির্দিষ্ট কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করা যাবে। ওকে, যদিও আমরা সারা জীবনভর আমরা যে বিভিন্ন অনেক বড় বড় ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, কোথাও কিন্তু এই ফন্ট ট্যাগটা ব্যবহারই করব না। বুঝতে পারছেন? এই ফন্ট ট্যাগ ব্যবহার করে তার মধ্যে কালার অ্যাট্রিবিউট নিয়ে সেখানে গ্রিন ভ্যালু দিয়ে আমরা টেক্সটের কালার কোনোদিনও গ্রিন করব না। এই ট্যাগটা দেখবেন জীবনের কোনো দিনে আপনি আর ব্যবহার করবেনই না, আমরাও করব না। আমি জাস্ট অ্যাট্রিবিউটের কাজটা কি এবং স্পেসিফিক কিছু ট্যাগের মধ্যে স্পেসিফিক কিছু অ্যাট্রিবিউট আছে যেটা অন্য কোনো ট্যাগের মধ্যে এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করা যাবে না। জাস্ট এই পার্থক্য বোঝানোর জন্য আমি এই ফন্টটা লিখে বুঝালাম। যেমন আরও কিছু ট্যাগ আছে যেগুলো আমরা খুব একটা করব না বললেই চলে। ওকে, যেমন আমরা দেখি তাহলে সেটা কি, ধরেন এখানে এই যে হ্যালো ইনফোটেক, আপনি চাচ্ছেন ইনফোটেককে একটু মোটা করবেন। হ্যালোটা ঠিক আছে, বাট ইনফোটেক একটু বোল্ড হবে। তাহলে আপনি এই একটা ট্যাগের মধ্যেই আবার আরেকটা ট্যাগ ব্যবহার করতে পারেন। তার মানে আমি এই ইনফোটেককে কাট করে নিলাম। এক মিনিট।